দীর্ঘ 15 বছরে তো কম জ্বালাপালা হয় নাই মানব জমিনে। এরপরে বই পুস্তকে পেপার পত্রিকাতে বলা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, জাতির পিতা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। এ জাতির পিতা কি? জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, तमाम পৃথিবীর মানুষেরা তোমরা শোনো গো, জাতির পিতা কিন্তু সাধারণ কোনো পাবলিক না। জাতির পিতা तमाम পৃথিবীর কোনো অন্য কোনো পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা জাতির পিতা হিসেবে ঘোষণা করি নাই। জলিলুল কদরের একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? তবে যারা এখনো এটা বিশ্বাস করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তওবায় ইস্তিগফার করবেন। তওবা না করিয়া যদি কবরে যান বিপদ আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা তো তাই কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছো, আমার জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, আমি আরশে আজিমের মালিককে তোমরা কোনোদিন দেখো নাই, না দেখে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছো, হে ঈমানদারেরা, সুতরাং তোমরা ভয় করার মতো ভয় করো, যেমনটি ভয় করেছিলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণ আবু বকর, ওমর, ওসমান, আলী। কথা বলেন ঠিক কিনা? ভয় করার মতো ভয় করো, যেমনটি ভয় করেছিল মিস্টার ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা তাই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ভয় করার মতো ভয় করো, যেমনটি ভয় করেছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী পয়গম্বরগণ আমার আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মাটির গর্তের মধ্যে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হতে পারবা। প্রকৃত মুসলমান না হইয়া যদি ওই অন্ধকার কবরের মধ্যে ঢোকো, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কবর হলো সাপ বিচ্ছুর গর্ত, কবর হলো অগ্নি প্রজ্বলিত আগুনের গর্ত। আমার পয়গম্বর এই প্রসঙ্গে হাদিস শরীফ তেলাওয়াত করেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নেক আমল করার কারণে ওই কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাড়ি, আবার বদ আমল করার কারণে ওই কবরটা হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। কথা বলুন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর বাতাস আছে, সূর্যের আলো আছে যতদিন, বাংলার জমিনে কোরআনের বয়ান চলবে ততদিন। কথা বলুন ঠিক কিনা? কোনো অপশক্তি, কোনো বাতিল শক্তি, কোনো নাস্তিকের বাচ্চার, বেঈমানের বাচ্চারা বাংলার জমিনে শুধু নয় গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গায়ও কোরআনের বয়ানকে স্তব্ধ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ইতিপূর্বে আবু জেহেল, উতবা, শায়বা, মুগিরা, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাতের বাচ্চারা এই কোরআনের সঙ্গে বিরোধিতা করে টিকে থাকতে পারছে? জোরে বলেন। মিস্টার ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। আল্লাহ পাক যখন দেখলো সীমা লঙ্ঘন করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই নীল নদীর মধ্যে চুবরাইয়া চুবরাইয়া মিস্টার ফেরাউনকে শায়েস্তা করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই কোরআনের আলো, এই কোরআনের বাতিকে যারা ফু দিয়া নিবাইতে চাবে, আল্লাহ পাক তাদেরকে হালাক করে দিবে। কথা বলেন ঠিক কিনা? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক ঐশী বাণী নাজিল করেছেন জমিনে সৃষ্টির শ্রেষ্ঠ মানব নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কথা বলেন ঠিক কিনা? এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন?
কোন নবী পয়গম্বরের হাতেও আল্লাহ পাক কি দেন নাই, সংরক্ষণ করার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব কোন নবী পয়গম্বরের হাতে দেন নাই, সরাসরি আল্লাহ পাকের কুদরতি হাতের মুঠোর মধ্যে রাখছেন। সুতরাং বেঈমানের বাচ্চারা যতই চালাকি করুক, যতই টাল বাহানা করুক না কেন, এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে, বাংলাদেশে একজন নারী জন্ম নিয়েছিল, এখনো দুনিয়াতে বেঁচে আছে, তবে বাংলাদেশে নাই, মামু বাড়ি দিল্লিতে গিয়া পৌঁছেছে। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। বাংলাদেশের একজন নারী, নারী নামের কলঙ্ক, ডক্টর তসলিমা নাসরিন, আল্লাহ তাআলাকে জালিম বলে গালি দিয়েছিল, নারীর জরায়ুর স্বাধীনতা চেয়েছিল। যখন আল্লাহ তাআলাকে জালিম বলে গালি দিল, বাংলাদেশের এক শ্রেণীর তরুণেরা, যুবকেরা, ইমানদারেরা সহ্য করতে না পেরে মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে 10 জন মর্দে মুজাহিদ একত্রিত হয়ে যখন বাংলার জমিনের এক প্রান্ত থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দান কাঁপিয়ে দিলেন, সঙ্গে সঙ্গেই বাংলাদেশের অসভ্য বেশ্যা বেয়াদবা তসলিমা নাসরিন বাংলার জমিন ছেড়ে বিদেশে পলাইতে গিয়া বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যেই সমস্ত স্বৈরাচারেরা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, ওই সমস্ত বেয়াদবদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভালো হয়ে যা, এখনো সময় আছে, তওবা করুন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ তাআলা তো কোরআনুল হাকিমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারিমে আসমানের মালিক, জমিনের মালিক, তামাম পৃথিবীর মালিক আমার আল্লাহ তাআলা উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ওগো নবী, আপনি তামাম পৃথিবীর উম্মত এবং উম্মাতানীদেরকে জানিয়ে দিন, যেই সমস্ত আপনার উম্মত এবং উম্মাতানীরা আমি আল্লাহ তাআলার করুণা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা 8ম খণ্ড জান্নাত কত সুন্দর করে সাজিয়ে রেখেছি, ওই জান্নাতের মধ্যে যারা ঢুকতে চায়, ওগো নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যেন সর্বপ্রথম আপনি নবীকে মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে যারা মুহাব্বত করলো, সে যেন আমি আরশে আজিমের মালিককেই মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। আগামীকাল বললে চলবে, কষ্ট নিলেন। আমি আল্লাহ তাআলা কি যারা মুহাব্বত করলো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দীদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের বিবি, বাল বাচ্চা, আহলে বায়াত, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অর্থাৎ নিজের কলিজার চেয়ে বেশি মহব্বত আমি কামলিওয়ালাকে না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তো তোমরা কেউ খাঁটি ইমানদার হতে পারবা না। আমার পয়গম্বরকে নিজের কলিজার চেয়ে বেশি মহব্বত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবীজিকে নিজের কলিজার চেয়ে মহব্বত করতে হবে। শুধু মহব্বত করলাম আর স্লোগান দিলাম তো কাজ হবে না। নবীজির রেখে যাওয়া সুন্নতগুলো আমাকে আপনাকে পালন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। যখন রজব মাস আসতো আমার পয়গম্বর নিজে এই আয়াত এই দোয়া তিলাওয়াত করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। রজব এবং শাবান এবং পবিত্র রমজানুল মুবারক, এই তিনটি গুরুত্বপূর্ণ মাস, এই তিনটি ফজিলতপূর্ণ মাস, এই তিনটি ফজিলতপূর্ণ মাসের যতগুলি ফজিলত আছে, রহমত আছে, বরকত আছে, আমি পয়গম্বরকে দান করে এবং তাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদিকে দান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে, আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনের জামানা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে 4টি বয়ান শোনাইছেন। ওই 4টি বয়ান আমি আজকে আপনাদেরকে শোনাইব। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত কেউ লড়াচড়া করবেন না। কথা বলুন ঠিক কিনা? 4 শ্রেণীর সন্তানদের বাবা মা বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 1 নাম্বার শহীদদের বাবা মা। জোরে বলেন কার বাবা মা? শহীদদের বাবা মা। আপনাদের গ্রামে যে শহীদ আছে এই শহীদের কি বাবা মা? জোরে বলেন। দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিন জিন্দা করার জন্য, ইসলামের পতাকা উড্ডয়ন করতে গিয়ে কাফের বেঈমানদের তরবারির আঘাতে যারা শাহাদাত বরণ করেছেন ওই সমস্ত শহীদদের বাবা মা বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের ময়দান থেকে আমার পয়গম্বর মসজিদে নববীর দিকে রওনা করেছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন রাস্তার এক পাশে একজন মহিলা কাঁদেন। আমার পয়গম্বর চিনতে পারছেন, মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মা, আপনি কেন কান্নাকাটি করছেন? আপনার সন্তান আব্দুল্লাহ তো আমার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল, আপনার সন্তান তো এই মাত্র শাহাদাত বরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার সন্তান শাহাদাত বরণ করেছেন। আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দ্বারা আপনার সন্তানকে এইমাত্র মাটি চাপা দিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা গো মা, আপনি সুতরাং কাঁদবেন না, আপনার জন্য তো শুভ সংবাদ রয়েছে। আমার আল্লাহ তাআলা তো কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ওয়াহুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিন ব্যক্তিদের জন্য আমার আল্লাহ তাআলা শুভ সংবাদ জানিয়েছেন। ওগো মা, আপনি কাঁদবেন না গো মা। সঙ্গে সঙ্গে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, এই যে চোখের পানি মুছে ফেললাম, কারণ আপনার পবিত্র জবানে ঘোষণা শুনেছি শহীদদের বাবা মাকে আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিনা হিসাব জান্নাত দান করবে। আখিরাতের আদালত যখন কায়েম হইয়া যাবে, হাশরের ময়দান যখন শুরু হইয়া যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন সমবেত হইবে, হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে আরজি করব, রব্বে কারীম, আমার বুকের তাজা রক্ত, আমার সন্তান, আমার পেটের সন্তান আব্দুল্লাহ বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের তরবারির আঘাতে। সুতরাং আমি কিন্তু সাধারণ কোনো পাবলিক না, আমি কিন্তু সাধারণ কোনো মহিলা না, আমি হলাম শহীদদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো খানা কাবার মালিক, সুতরাং আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমার সন্তানের রক্তের বদৌলতে আজকে তুমি উদখুলুল জান্নাহ, আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডাক দিয়া বলবেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে সুপারিশ করার অনুমতি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুপারিশ করবে আর জান্নাতের মধ্যে ঢুকাইবে। বলেন সুবহানাল্লাহ।
চার শ্রেণীর সন্তানদের বাবা মা বিনা হিসেবে জান্নাতে ঢুকবে। তার মধ্যে 1 নাম্বার হলো শহীদদের বাবা মা, 2 নাম্বার হলো আলেমদের বাবা মা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ওরজ্জার সন্তান হাফেজে কোরআন আলেম বানাইছেন বন্ধু, হাফেজদের বাবা মা আলেমদের বাবা মাকে আমার আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওগো কোরআনের পাখি হাফেজে কোরআন আলেম, তোমাদের সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা আমি 30 পারা কোরআনুল কারীম তোমাদেরকে দান করেছিলাম। ওই কোরআনের ইজ্জতের হুরমতে আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে সুপারিশ করার অনুমতি দিলাম। হাফেজে কোরআন আলেমরা হাসরের ময়দানে কমপক্ষে 10 জন দোজখীকে সুপারিশ করিয়া আল্লাহর তরি জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার। এবার 3 নম্বরে যাদের ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা, যাদের ওরজ্জাত ছোট্ট ছোট্ট শিশু মাসুম বাচ্চারা বালেগ হওয়ার পূর্বে ইন্তেকাল করেছেন, এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদের বাবা মাকে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাব জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যখন কোন ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা দুনিয়া ছেড়ে চলে যায়, অর্থাৎ ইন্তেকাল করেন, এই সমস্ত ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো জাতির পিতা ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কথা কয় না, জোরে বলেন, দীর্ঘ 15 বছরে তো কম জ্বালাপালা হয় নাই মানব জমিনে। এরপরে বই পুস্তকে পেপার পত্রিকাতে বলা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, জাতির পিতা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। এ জাতির পিতা কি? জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, तमाम পৃথিবীর মানুষেরা তোমরা শোনো গো, জাতির পিতা কিন্তু সাধারণ কোনো পাবলিক না। জাতির পিতা तमाम পৃথিবীর কোনো অন্য কোনো পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা জাতির পিতা হিসেবে ঘোষণা করি নাই। জলিলুল কদর একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? তবে যারা এখনো এটা বিশ্বাস করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তওবায় ইস্তিগফার করবেন। তওবা না করিয়া যদি কবরে যান বিপদ আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা তো তাই কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছো, আমার জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, আমি আরশে আজিমের মালিককে তোমরা কোনোদিন দেখো নাই, না দেখে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছো, হে ঈমানদারেরা, সুতরাং তোমরা ভয় করার মতো ভয় করো, যেমনটি ভয় করেছিলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণ আবু বকর, ওমর, ওসমান, আলী। কথা বলেন ঠিক কিনা? ভয় করার মতো ভয় করো, যেমনটি ভয় করেছিল মিস্টার ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা তাই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ভয় করার মতো ভয় করো, যেমনটি ভয় করেছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী পয়গম্বরগণ আমার আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? ইত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মাটির গর্তের মধ্যে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হতে পারবা। প্রকৃত মুসলমান না হইয়া যদি ওই অন্ধকার কবরের মধ্যে ঢোকো, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কবর হলো সাপ বিচ্ছুর গর্ত, কবর হলো অগ্নি প্রজ্বলিত আগুনের গর্ত। আমার পয়গম্বর এই প্রসঙ্গে হাদিস শরীফ তেলাওয়াত করেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নেক আমল করার কারণে ওই কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাড়ি, আবার বদ আমল করার কারণে ওই কবরটা হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। কথা বলুন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরারে এই জন্য বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপরে। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, কথা বলুন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা? এই জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কিনারায় ওই সমস্ত ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা যারা দুনিয়া থেকে চলে যায়, ওই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি আমার আল্লাহ তাআলার নির্দেশে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কিনারায় যা জমা হয়, আমার আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে আলেমে হক্কানি কুতুবে রব্বানি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। হাশরের মূল ময়দানে এই সমস্ত ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা এখন হাশরের ময়দানে যখন তাগড়া যুবক হইয়া দাঁড়াইবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাহ। তোমরা তো নিষ্পাপ মাসুম হলে, তোমরা বেগানা মাসুম হইয়া দুনিয়া থেকে চলে এসেছো, সুতরাং তোমাদেরকে আমি আল্লাহ তাআলা উদখুলুল জান্নাহ, তোমাদের কপালে জান্নাত বরাদ্দ করলাম, সুতরাং তোমরা উদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাও তখন যারা যুবক হইয়া যাবে, আলেম হবে, হাফেজ হবে, কারি মুফতি মুহাদ্দিস হবে, এই সমস্ত বাচ্চারা ডাক দেয়া বলবে, ওগো কাবার মালিক, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মাকে জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার ওই আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ডুববো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুপারিশ কবুল হবে তো? হবে না? জোরে বলেন। কয় নাম্বার গেল? জোরে বলেন। এবার 4 নাম্বার, যাদের ওরুজার সন্তান হলো পাগল, প্রতিবন্ধী, অন্ধ, আছে না নাই? জোরে বলেন। মন খারাপ করবেন না। যাদের ওরুজার সন্তান পাগল, যাদের ওরুজার সন্তান অন্ধ, যাদের সন্তানগুলো হলো প্রতিবন্ধী, ও বন্ধু মন খারাপ করবেন না। এক শ্রেণীর মহিলারা রাগ, মন খারাপ করে, মন খারাপ করবেন না। বিরক্ত হইয়া বাচ্চাকে লালন পালন করতে গিয়া এক শ্রেণীর মহিলারা রাগ করিয়া বলে, আমার আল্লাহ তাআলা গজব পাঠাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো মা, এটা তো খোদার গজব না, এটা আমার আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে রহমত আর বরকত পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো কি? প্রতিবন্ধী এবং পাগলদের বাবা মা হাশরের ময়দানে জান্নাতে ঢুকবে বিনা হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রতিবন্ধী সন্তানদেরকে, অন্ধ সন্তানদের বাবা মা, এই সমস্ত পাগল সন্তানেরা হাশরের ময়দানে তো তারা তো অন্ধ থাকবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে চক্ষুষ্মান করে, জোরে বলেন সুবহানাল্লাহ, পরিপূর্ণ করে সুস্থ করে আল্লাহ তাআলা হাশরের ময়দানে দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত পাগল সন্তানেরা, প্রতিবন্ধী সন্তানেরা, মাজনুন পাগল ব্যক্তিরা বলবে, রব্বে কারীম, আমাদেরকে আপনি মাজনুন করে, পাগল করে আমার বাবা মার ঘরের মধ্যে আপনি পাঠিয়েছিলেন। আমার বাবা মা বিরক্ত না হইয়া তিলে তিলে আমাদেরকে মানুষ করেছেন, তেল কাজল দিয়া বড় করেছেন। কতক্ষণ ঠিক কিনা? ইচ্ছা করলে আমার বাবা মা আমি যখন শিশু ছিলাম গলা টিপে মেরে ফেলতে পারতো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু তা না করিয়া, কষ্ট করিয়া, মেহনত করিয়া তিলে তিলে আমাকে বড় করেছে। ওগো খানা কাবার মালিক,
আজকে আপনি আমাদেরকে জান্নাতে ঢোকার সুযোগ দিয়েছেন, তবে যতক্ষণ পর্যন্ত আমার বাবা মাকে আপনি জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপনার তৈরি বেহেশতের মধ্যে প্রবেশ করবো না। ধরে বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছে? হ্যাঁ, ওটা বসা করেন কেন? না আমি কি কোনো গল্প বলতেছি? জোরে বলেন। এই ওয়াজটা তো আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের মাঝে বয়ান করেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীর সাহাবী একজন কালো সাহাবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর নবীর হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হইলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গল থেকে আমার পয়গম্বরের দরবারে আসিয়া পয়গম্বরের হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হইলেন। এবার ওই কালো সাহাবী নাম ছিল সাদে সুলামি। জোরে বলেন কি নাম? সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো কিতাবের মধ্যে আসছে, এত কালো, হাতের তালু পর্যন্ত কালো, মুখের যে দুটি ঠোঁট আছে ঠোঁট দুটি কালো। এত কালো একজন সাহাবী আমার পয়গম্বরে হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হয়েছেন। আমার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, বাবা মা আত্মীয় স্বজন ভাই বেরাদার ছেড়ে আমার জন্মভূমি ত্যাগ করিয়া আপনার এলাকার মধ্যে এসেছি। আপনার দরবারে এসে আপনার হাতে হাত রাখি আমি কলমা পড়ে মুসলমান হইলাম। বলুন তো পয়গম্বর, এই মুহূর্তে আমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর যখন ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ তাআলা তো তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও গো সাদে সুলামি রে, আমার আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করেছেন। এই পর্যন্ত শেষ নয়, আমার আল্লাহ তাআলা তো অষ্টম খণ্ড জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কালেমার এমন পাওয়ার, এমন উলট, এই কালেমার এত ওজন। এই কালেমা যদি ইয়াকিন ও ইখলাসের সাথে কোনো বেঈমানের বাচ্চারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ওয়াদা করেছেন কে? জোরে বলেন, ওয়াদাল্লাহু হাক্কুন। আমার আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহু আকবার। মানুষের কাছে একাধিকবার গেলে মানুষ বিরক্ত হয়, চেয়ারম্যানের কাছে দুইবার গেলে চেয়ারম্যান বিরক্ত হয়। চেয়ারম্যান কত সময় কথা দিয়া কথা রাখে না, মেম্বার কথা দিয়া কথা কোনো সময় ওয়াদার বরখিলাফি করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তো ওয়াদা দিয়া ওয়াদার বরখিলাফি করি না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাদে সুলামি রে, আমি পয়গম্বর বললাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর যাকে লক্ষ্য করে বলছেন তুমি জান্নাতি, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন। যদি কেউ সন্দেহ পোষণ করে তার কি ঈমান থাকবে? জোরে বলেন। আমার পয়গম্বর যখন বললেন সাদে সুলামি তুমি জান্নাতি, সঙ্গে সঙ্গে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ আত্মহারা হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশকে লেকার হাজিরি হো জব মিনা বাজার মে, জানো দিল কুরবানি কর দো হামসো ইসমাইল নে, জানো দিল কুরবানি কর দো হামসো ইসমাইল নে। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী হাতে হাত রাখিয়া কলমা পড়ে যখন মুসলমান হইয়া যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই কালো সাহাবী সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে খিদমত করতেছেন। সুবহানাল্লাহ।
চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের খাদেম, খাস খাদেম হয়ে গেছেন হযরতে সাদ ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন অনেক দিন যখন অতিবাহিত হইয়া যায়, আল্লাহ নবীকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, এই পুরা মদিনার ভিতরে আমি অলিতে গুলেতে ঘুরে ঘুরে দেখলাম, আমি কালো হওয়ার কারণে মদিনার কোনো মুসলমানের মেয়ে আমি কালো সাহাবীর সঙ্গে কেউ বিবাহ দিতে চায় না। কালো হওয়ার কারণে কোনো মুসলমানের সন্তান মেয়ে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। আমার তো বিবাহ করা দরকার, আমি একজন তাগড়া যুবক, বিবাহ দরকার আছে না নাই? কিন্তু কালো হবার কারণে মদিনার কোনো মুসলমানের মেয়ে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। এটা মনটা বড় ভার। কালো ছেলেদেরকে কেউ পছন্দ করতে চায়, আবার কালো মেয়েদেরকেও তো পছন্দ করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? তাই তো বাংলার এক কবি বলতেছেন, কাহালো রে মাইয়া কেউ নিতে চায় না, অনেক টাকাই লাগে, বাপেরই নাই পয়সা করি, আবার বাপেরই নাই পয়সা করি, জামাই সাইকেল গড়ি, আবার কাহালো রে মাইয়া কেউ নিতে চায় না, অনেক টাকাই লাগে। ঠিক না? কালো মেয়েদেরকে তো পছন্দ করতে চায় না, আবার যদি কালো মেয়েদেরকেও নিতে চায় তারপরে টাকা দেওয়া লাগে। কথা কান ঠিক কিনা? যৌতুক নামের কৌতুক আছে না নাই? জোরে বলেন। মেয়ের বাবার নিকট থেকে যৌতুক নিয়ে এসেছেন, এরপরে ওই টাকা হারাম টাকা খাইয়া রক্ত মাংস গঠিত করছেন, এরপরে আপনার হালাল স্ত্রীর সঙ্গে আপনি দৈহিক মেলামেশা করি যতগুলি বাচ্চা পয়দা হবে আপনার প্রোটেকশনে, সব বাচ্চাগুলো বিনা দলিলে হবে হারাম জাদা। কথা কোন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এই হারামজাদারা বাবা মাকে বাদ দিবে না, কষ্ট দিবে। কথা কোন ঠিক কিনা? এগুলো হবে নাস্তিক আলেমদেরকে গালি দিবে। কথা কোন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং যৌতুক নামের কৌতুক বন্ধ করে নবী সাহেব, কথা বলুন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে দ্বিত্ব শপথ গ্রহণ করতে হবে, ওই হারাম মাল ভক্ষণ করব না, আমার সন্তানদেরকে বিবাহ করাবো, আমি যুবক বিয়ে করব। দ্বিত্ব শপথ গ্রহণ করলাম, কোশ্চিন কালেও মেয়ের বাবার নিকট থেকে যৌতুক নামের কৌতুক নিব না। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছে? খারাপ মনে হচ্ছে? মুসলমান বাইরের হযরতে সাদ ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, এই মদিনার ভিতরে কোনো মুসলমানের সন্তান আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। আমার পয়গম্বর যখন শুনতে পাইলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইসলামীকে ডাক দিয়ে বললেন, সাদ ইসলামী রে, কে বলেছে তুমি কালো হবার কারণে, কে বলেছে মদিনার কোনো মেয়েরা তোমার সঙ্গে বিবাহ দিতে চায় না? যতগুলি এই মুহূর্তে আমার মজলিসের মধ্যে সাহাবী আছো, আমি তো ওই সাহাবীকে দেখতেছি না। যদি ওই সাহাবী এই মজলিসের মধ্যে থাকতো, আমি পয়গম্বর নিজেই প্রস্তাব দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী তো সাধারণ কোনো সাহাবী না, মদিনার ভিতরে শ্রেষ্ঠ ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়াহাব সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াহাব সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে শ্রেষ্ঠ ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে তোমার সঙ্গে মেয়ে বিবাহ দিতে চায় না? এই মদিনার ভিতরে সবচেয়ে বড় লোক ওয়াহাব সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটি মাত্র কন্যা আছে, ফারিহা সাকাফী। জোরে বলেন কি নাম? ফারিহা সাকাফী এত সুন্দরী তরুণী যুবতী মহিলা, এত সুন্দর চেহারাওয়ালা। এই ফারিহা সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহার এত চেহারা, যার কারণে হুরে মদিনা টাইটেল দিয়েছে মদিনার মানুষেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে ওই হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হবে? আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হবে, আর তো কোনো চিন্তা নাই। হযরতে কালো সাহাবী সাদ ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ আত্মহারা, আমার পয়গম্বর যেহেতু বলেছে তো পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা?
আমার নবী ডাক দিয়ে বললেন, সাদে সুলামি রে, আর দেরি করিও না, এই মুহূর্তে তুমি নিজেই গিয়া প্রস্তাব দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের বিয়ে নিজেই প্রস্তাব নিয়ে যাচ্ছে, আমার পয়গাম্বর পাঠিয়ে দিলেন। হযরতে সাদে সুলামি সংক্ষিপ্ত আকারে বলতেছি, হযরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, হাঁটি হাঁটি পা পা করিয়া নিজের বিয়ের প্রস্তাব নিজে নিয়ে চলে গেছেন। হযরতে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়া তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দেওয়া আমার পয়গম্বরের সুন্নত, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে সমাজের এক শ্রেণীর মানুষ আগে সালাম দিতে চায় না, সালাম নিতে চায়, কথা বলুন ঠিক কিনা? গার ফুলায়া হাঁটে, আমি এই এলাকার হাম, আর গোলা কি ঘরের খাম, কে দিয়েছে তোমারে পাম? এমনি তো কই শুধু পাম পাম দাম, আখেরাতে দেখা যাবে কার কত দাম। এখনো সময় আছে, বন্ধু করি আল্লাহ নবীর কাম, কথা বলুন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরে, হযরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সাহাবী ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়া যখন সালাম দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুলে দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাইজান কি জন্য এসেছেন? এবার কালো সাহাবী ডাক দেয়া বলতেছেন, আপনার ঘরে একটি কন্যা আছে, হুরে মদিনা। বলে হ্যাঁ আছে তো। তো ওই হুরে মদিনাকে বিবাহ করার জন্য আমি পয়গম্বরের দরবার থেকে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন নাই যে পয়গম্বর তাকে পাঠাইছেন, কিন্তু না বুঝিয়া ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, তোমার চেহারা তো একদম কালো, এই মদিনার ভিতরে তোমার ভালো ঘর নাই, বাড়ি নাই, তুমি আফ্রিকা থেকে এসেছো, এরপরে তোমার টাকা নাই, পয়সা নাই। আমার পয়গম্বর একবেলা দিলে তুমি খাও, না দিলে না খাও। আমার পয়গম্বরের খেদমত করো, তুমি খা দেন। কিন্তু এই তুমি কি জানো, এই মদিনার ভিতরে আমি একজন চৌধুরী বংশের লোক, আমার তো অর্থ সম্পদের কোনো কি নাই, অর্থ সম্পদের কোনো অভাব নাই। এরপরে আমার একটি মাত্র কন্যা হুরে মদিনা, এত সুন্দর চেহারাওয়ালা, সুতরাং তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে পারি না। এই মুহূর্তে তুমি পয়গম্বরের দরবারে চলে যাও। হযরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয় লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া এবার পয়গম্বরের দরবারের দিকে রওনা করতেছেন। আল্লাহর নবীর দরবারে আসবেন। ইতিমধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কালো সাহাবী সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওয়াহাব সাকাফিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীর সাহাবী, আপনার মেয়ে হুরে মদিনা আমি কালো সাহাবীর সঙ্গে আমার সঙ্গে বিয়ে দিলেও জান্নাতি, আমি না দিলেও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার পয়গম্বর বলেছে আমি জান্নাতি, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? তো দিলে দেন, না দিলি গেলাম গা। আল্লাহু আকবার বলেন। এইদিকে হুরে মদিনা এই কথা শুনতে পেরেছেন, গোপনে গোপনে সুবহানাল্লাহ। হুরে মদিনা বিল্ডিং এর উপর তলা থেকে এবার নিচতলায় আসি আমার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা যান, আপনি কি করলেন? এই যুবকরে তাড়িয়ে দিলেন। এই যুবক তো একা একা আসে নাই, এই যুবক তো ইচ্ছাকৃতভাবে আসে নাই, নিশ্চয়ই এই যুবককে আমার পয়গম্বর পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাবা আপনি রাজি হইয়া যান। সংক্ষেপে বলতেছি, এর আগে পিছে অনেক কথা আছে। সুতরাং আপনি রাজি হইয়া যান। এবার বাবা মেয়েকে ডাকতে বলতেছে, মাগো মা, তুমি কি ছেলেকে দেখেছো? একদম কালো। মেয়ে এবার বাবাকে ডাক দেয়া বলতেছে, ওগো বাবা, ছেলের কালো না দলো এটা দেখার দরকার নাই, আমার পয়গম্বর বলেছে সে জান্নাতি, নিশ্চয়ই জান্নাতি। এই যুবককে যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারি বাবা, হাসরের মোর ময়দানে আমার এই জান্নাতি স্বামীর শাহাদাত আঙ্গুল ধরিয়া ধরিয়া আল্লাহ তরি জান্নাতের মধ্যে ঢুকতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। आशिकों से क्या मजा है, माशूकों से फौसियों
शागे गुल में क्या मजा है बुलबुली से पहुँचियो शागे गुल में क्या मजा है बुलबुली से पहुँचियो আল্লাহু আকবার বলেন গভীর রাত্রি হয়ে গেছে বন্ধু রাত্রি অনেক হয়ে গেছে 11:30টার কাছাকাছি কথা বলেন ঠিক কিনা গভীর রাত্রিতে আমার আল্লাহ তাআলাকে কদর লইয়া দরদ লইয়া একবার ডাক দেন আল্লাহ চিল্লা বলেন আল্লাহ আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন বান্দা তোমরা যখন তোমার বাবাকে একবার বাবা বলে ডাক দাও তোমার বাবার কলিজা ঠান্ডা হইয়া যায় তোমরা যখন তোমার মাকে মোহাব্বত করিয়া দরদ লইয়া একবার মা বলে ডাক দাও তোমার মার কলিজা ঠান্ডা হইয়া যায় ও এলাকার মা বাবার সন্তানেরা কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন বান্দা রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে যখন কোনো একজন মানুষ আমি আল্লাহ তাআলাকে কলিজার মধ্যে দরদ আর মোহাব্বত লইয়া আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায় আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম শিরে শকরমি কুনাদ জানাম তামাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाहु अकबर बोलें मुसलमान भाईरा रे हजरत साद इस्लामी रादियाल्लाहु ताआला अन्हु हाटी हाटी पा पा करिया भाराक्रांत हृदय लइया পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এইদিকে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার মেয়ে রাজি আছে কথা বলেন ঠিক কিনা সুতরাং হযরত ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পয়গম্বরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া নবীজির কদম ধরে কান্দে আর ডাক দেয়া বলেন নবী দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় নবী দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী दो जहानेर बादशाह हইয়া नबी मदीनाते आसेन शुइया কথা বলেন ঠিক কিনা दो जहानेर बादशाह हইয়া नबी मदीनाते आसेन शुइया अरे उम्मतेर लाइगा नबी कांदा कांदा बुगु बासाय पाइले निरालाय गो नबी नबी दुई कदमे चुमो खाबो दुई कदमे चुमो खाबो चरण धुली माखबो गाए पाइले निरालाय गो नबी रोजा शरीफ बहु दूरे अरे लौहित सागरेर पारे रोजा शरीफ बहु दूरे अरे लौहित सागरेर पारे अरे उम्मतेरा सालाम दिले नबी सुनते पाय पाइले निरालाय गो नबी नबी दुई कदमे चुमो खाबो दुई कदमे चुमो खाबो चरण धुली माखबो गाए पाइले निरालाय गो नबी चिल्ला बोलेन मारहाबा আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ধরে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে ওগো নবী ভুল করেছি বেয়াদবি হয়ে গেছে আমি তো বুঝতে পারি নাই আপনার কালো সাহাবীকে আপনি পাঠিয়েছিলেন আমি মনে করেছি আপনার দরবার থেকে সোজা উঠিয়া আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে ওগো নবী
আমার মেয়ে রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ। সুতরাং আর দেরি করবেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদে সালামীকে ডাক দিয়ে বললেন, সাদে সালামী রে, তোমার কপালটা কতই না ধন্য। মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি হয়ে গেছে। এই মদিনার ভিতরে সবচেয়ে বড় লোক হবে তোমার শ্বশুর। এই মদিনার ভিতরে সবচেয়ে সুরতলা চেহারাবান মেয়ে হুরে মদিনা হবে তোমার হালাল স্ত্রী। আল্লাহু আকবার বলেন। সুতরাং তুমি বিয়ে করবা, দেন মোহর দিতে হবে। কি দিতে হবে? দিন মোহর আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন। নাকি বাসর রাত্রে গিয়ে ইতিমের মতো হাত জোর করে মাপ নিবেন? জোরে বলেন। মাপ চাওয়া যাবে না, মাপের ভানও ধরা যাবে না। কথা কোন ঠিক কিনা? স্ত্রীর হক, প্রাপ্য হক তাকে আদায় করে দিতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী ডাকতে বললেন, সাদে সালামী দিন মোহর দিতে হবে। 400 দিরহাম দিন মোহর। কয়শো? সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়া বলতেছেন, ওগো নবী, 400 দিরহাম তো দূরের কথা, 4টা পয়সাও তো আমার কাছে নাই, তেমনি বিয়ে করবা? 400 দিরহাম তো দূরের কথা, 4টা পয়সা আমার কাছে নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, তা তো হবে না, দেন মোহর তো আদায় করতেই হবে। সাদে সালামী ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনি তো জানেন এই মদিনার ভিতরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি আপনার দরবারে খেদমত করি, একবেলা দিলে খাই, না দিলে না খাই। আমি তো গরিব মানুষ। আমার পয়গম্বর ডাক দেয়া বললেন, দিন মোহর তো আদায় করতেই হবে। তবে এই মুহূর্তে আমি আমার একজন বিশেষ সাহাবী, তার কাছে গিয়া পাঠাইব। তুমি গিয়া তাকে বলবা সে যেন 200 দিরহাম দেয়। জোরে বলেন, কয়শো দিরহাম? এই মদিনার ভিতরে অন্যতম একজন ধনী, যিনি হলেন হযরত ওসমান গনি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলবা, পয়গম্বর আমাকে পাঠাইছেন, আজকে আমার বিয়ে, সুতরাং সে যেন 200 দিরহাম দিয়ে দেয়। হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বললেন, আজকে আমার বিয়ে, দিন মোহর ধার্য করা হয়েছে 700 দিরহাম। আমার পয়গম্বর পাঠাইছেন, আপনি 200 দিরহাম দিয়ে দেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন, এর কিছু বেশি দিলেন, অতিরিক্ত কিছু দিয়ে দিলেন। তবে 200 দিরহাম যে হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আনন্দে আত্মহারা হইয়া হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জমা দিলেন। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বললেন, সাদে সালামী আরো তো টাকা লাগবে, আরো 200 দিরহাম। এই মদিনার ভিতরে অন্যতম একজন ধনী, যিনি হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে বেঁচে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফকে আমার সালাম জানাইবা, সে যেন 200 দিরহাম দিয়ে দেয়। সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গিয়া বললে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তিনি 200 দিরহামের কিছু বেশি দিয়ে দিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞাসা করা হইলে, আমার পয়গম্বর তো 200 দিরহাম দেওয়ার কথা বলছিল, কিন্তু তুমি অতিরিক্ত কেন দিলা? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে तमाम পৃথিবীর মানুষেরা তোমরা শোনো গো, আমার পয়গম্বর যেহেতু পাঠাইছেন, যদি 200 দিরহাম দিয়ে দেয় তাহলে তো নবীর ইজ্জত থাকে না। আমার পয়গম্বরের ইজ্জত বাড়ানোর জন্য আমি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ 200 দিরহামের কিছু অতিরিক্ত দিয়ে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে কত মহব্বত করছে, ঠিক কি না? মুসলমান ভাইরা 200 দিরহাম নিয়ে চলে আসলেন। আমার পয়গম্বরের হাতে যখন জমা দিয়ে দিলেন, 400 দিরহাম যে হয়েছে এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা?
আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, সাদে সুলামি, আরো তো কিছু টাকার প্রয়োজন, কারণ বিয়ের ডালা করার দরকার আছে না নাই? জোরে বলেন। কাপড় চুপড় কেনা লাগবো না, আলতা, সুনো, পাউডার, ঠোঁট পালিশ, গাল পালিশ, কত পালিশ, ওরে বাবা রে বাবা, আছে না নাই? আজকে তো পর্দা সম্পর্কে তো আলোচনা করাই যায় না। আজকে তো বাজান কোরআনী মাহফিল, বেহেশতের বাগানের মধ্যে বসে পর্দা সম্পর্কে তো বয়ান করাই যায় না। এক শ্রেণীর ধনাঢ্য ব্যক্তিদেরকে বলছি, সকলেই কিন্তু মন খারাপ করবেন না। যার যত টাকা বেশি, এই জামানার মধ্যে যার যত টাকা বেশি, তার মাইয়ার পরনের কাপড় তত পাতলা বেশি। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশেষ করে এই যে সর্বনাশা টাচ ফোন, ইন্টারনেট আর ফেসবুকের মধ্যে ঢুইকা এক শ্রেণীর মুসলমানদের বাচ্চা, যুবক এবং যুবতীরা হাঁটি হাঁটি পা পা করিয়া ঠান্ডা মস্তিষ্কে ইহুদি আর খ্রিস্টানদের কিটি কালচারের মধ্যে ঢুইকা হাবু ডাবু খাইয়া জাহান্নামের দিকে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা?